ও খুব সুন্দর কিন্তু এই মুহূর্তটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম তালতলা বাজারে। এটা দেখেন, এটা এক সময় বাজার ছিল, তালতলা বাজার, বর্তমানে বন্ধ আছে। একমাত্র এই নদীর ঘাট, এটা কিন্তু নদীর ঘাট ছিল। এই ঘাট দিয়ে মানুষ এপার ওই পার চলাচল করত। এখন দেখেন আপনারা, এই নদীর ঘাট বর্তমানে নাই। এখানে কিন্তু ঘাট ছিল, একটা বট গাছ আছে, খুবই সুন্দর কিন্তু এই বট গাছটি। তো এখানে এই ঘাটের ইজারাদার ছিল, এখানে লোক বসতো এই নদী পারাপারের জন্য, যেই এপার ওপারের যে টাকা সেগুলি তুলতো। বর্তমানে কিন্তু একেবারে বিচ্ছিন্ন, কারণ সব এলাকায় কিন্তু উন্নত হয়ে গেছে, বাজারগুলি রয়ে গেছে সেই পুরনো স্মৃতি হিসেবে রয়ে গেছে এই বাজারগুলি। আমরা চলে আসলাম তালতলা বাজারে। আজকে এই বাজারে একমাত্র 10 কিলোমিটার ভিতরে কোনো বাজার ছিল না, একমাত্র ছিল এই তালতলা বাজার। এবং এই পাশে আছে নদীর ঘাট, এবং এই চরের মাঝে অনেক ধরনের সবজি আছে, সেইগুলি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হলো নদী, শীতলক্ষা নদী। এই নদী পারাপারের জন্য একমাত্র ছিল নৌকা। ওই পাশে কিন্তু একটি নৌকা আছে। এই যে নৌকা, এখনো নৌকা দাঁড়িয়ে আছে, কিন্তু মাঝি নাই, কোনো লোক নাই। সকলেই কিন্তু যানবাহনে চলাচল করে, বাস, রিক্সা, সিএনজি এইগুলি দিয়ে কিন্তু চলাচল করে। কিন্তু রয়ে গেছে সেই স্মৃতি। আজ আমরা ঘুরে দেখব এই অঞ্চলের আশপাশের দৃশ্যগুলি। এটা হলো চর, নদী, হ্যাঁ, নদীর পাশে চর। এগুলিও কিন্তু একসময় নদী ছিল, এখন নদী ভরে কিন্তু সেই চর হয়ে গেছে। এই চরের মাঝে সবজি চাষ করছে মানুষে, কত সুন্দর। এগুলি কিন্তু জালি কুমড়া, আমরা দেখব এখানে অসংখ্য জালি ধরে রয়েছে। এই চরের মাঝে কিন্তু মানুষে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। এই সেই সবজি আমরা যদি আর একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই আর কি আছে এই পাশে। আমি এই নদীর পাশ দিয়ে কিন্তু হাঁটতেছি, খুবই সুন্দর কিন্তু এই বিকেলের মুহূর্তটা। আপনারা যদি এখানে আসেন আপনাদের মন ভালো হবেই। চরের মাঝে ভেন্ডি চাষ হয়েছে, ভেন্ডিগুলি খুবই সুন্দর, তরতাজা ভেন্ডি। এটা হলো ভেন্ডি ক্ষেত, মানে ঢেঁড়স যেটাকে বলে, আমরা ঢেঁড়স বলি, সেই ঢেঁড়স ক্ষেত কিন্তু এটা। এবং বেগুন, খুবই সুন্দর কিন্তু বেগুন ধরে আছে। প্রতিটা গাছেই কিন্তু অসংখ্য বেগুন আছে, আমরা বেগুন দেখতেছি প্রতিটা গাছেই অসংখ্য বেগুন ধরছে। আমি যদি আর একটু ভিতরে যাই, যে দেখাই, এই ভেন্ডিগুলি কিন্তু খুবই সুস্বাদু হবে। আমি একটা ভেন্ডি ছিঁড়ছি অলরেডি, এটা যদি আমি খাই, বিসমিল্লাহ, খুব খুব সুস্বাদু কিন্তু এই ভেন্ডিটা, খুবই মজার। এই তরতাজা ভেন্ডি আপনারা যদি খেতে চান তাহলে আসতে হবে এই নদীর চরে। যে জমিগুলি আছে এইগুলি কিন্তু কোনো জমি ফাঁকা নাই, সবগুলি কিন্তু চাষে পরিপূর্ণ, যা লাগানো যায় তাই কিন্তু এই বাগানে হয়। এই যে জালি, এই চরের মাঝে যা লাগাইবেন তাই কিন্তু হবে। এই জালি কিন্তু খুবই সুন্দর জালি ধরছে, জালি কুমড়া। এই দিকে যা আছে জমি, সকল জমি কিন্তু এভাবে এই চাষে পরিপূর্ণ, কোনো জমি কিন্তু ফাঁকা নাই। এখানেও কিন্তু খুব সুন্দর কিন্তু জালি কুমড়া ধরে রয়েছে, একেবারে টাটকা। আপনারা যদি খেতে চান অবশ্যই আমারে জানাবেন, আমি এই জালি আপনাদের এখানে পাঠানোর চেষ্টা করব। নদীর টাটকা মাছ এবং নদীর উপর যে চরের মাঝে সবজি। পরন্ত বিকেলে এই নদীর পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে। যারা গ্রামের মানুষ একমাত্র তারাই কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে। পরন্ত বিকেলে ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন? বিকাল টাইম কেমন লাগতেছে আপনার কাছে? নদীর পার খুব ভালো লাগতেছে ভাই, আপনারা চলে আসেন ইনশাল্লাহ। এখানে খুব সুন্দর পরিবেশ, আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, এবং ওই যে একটা বড় একটা কার্গো আসতেছে দেখেন। ও, এইখানে কিন্তু একটা কার্গো বলে আসতেছে, আমরা সেই কার্গোটাও দেখবো।
নদীর বুক চিরে চলে যাচ্ছে সেই কার্গো জাহাজ। আমরা দেখতেছি কার্গো জাহাজ খুব সুন্দর, কিন্তু এই নদীর পাশে সেই কার্গো জাহাজটি আসতেছে। ও খুব সুন্দর, কিন্তু এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্য জানাইবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই সুন্দর একটি মুহূর্ত। নদীর বুক চিরে চলা বিশাল বড় কার্গো জাহাজ যাচ্ছে অচেনা উদ্দেশ্যে। এই কার্গোগুলি যখন নদীতে চলে তখন কিন্তু প্রায় 2 দিন 3 দিন এভাবেই কিন্তু এই কার্গো জাহাজ গন্তব্যস্থানে পৌঁছে। এই চরে কোনো জমি ফাঁকা নাই, সকল জমি কিন্তু চাষে পরিপূর্ণ হয়ে আছে। আপনারা দেখেন এখানে যে সকল গাছ লাগানো হয়েছে সবগুলি কিন্তু ফলমূলে পরিপূর্ণ, এবং নিচে কিন্তু কাছে এগুলি লাল শাক, পালন শাক, বিভিন্ন ধরনের শাক শুকে কিন্তু পরিপূর্ণ। এখানেও একটি পেঁপে গাছ আছে, আপনারা দেখেন প্রচুর পেঁপে ফল ধরে রয়েছে এই গাছে, কিন্তু ছোট ছোট পেঁপে কিন্তু এইগুলি এখনো বড় হয়েছে না, হয়ে যাবে কিছু দিনের ভিতরে। মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া ধরছে নাকি এখনো ধরছে না, ফুলে পরিপূর্ণ হয়ে আছে এই মিষ্টি কুমড়া গাছ। বিশাল জাহাজ যাচ্ছে এই নদী দিয়ে, বিশাল বড় বড় কিন্তু কার্গো জাহাজ চলে এই নদীর বুক চিরে। খুবই সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করতে পেলাম। আর এখানে যদি আপনারা আসেন অবশ্য বিকাল টাইমে আসবেন, বিকাল টাইমে আসলে আপনার কাছে খুবই ভালো লাগবে। এবং এই জাহাজের সামনে আপনারা দেখেন ব্রাজিলের পতাকা টানাল আছে, হ্যাঁ, ও মনে হয় ব্রাজিল করে। সেই একটি মুহূর্ত আমরা ধারণ করলাম। কার্গো জাহাজ যাচ্ছে অচেনা উদ্দেশ্যে। এটা হলো চরের কাঁচামরিচ গাছ, খুব সুন্দর এই গাছগুলি। কাঁচামরিচ, প্রচুর কাঁচামরিচ ধরছে জমিতে, এবং এইগুলি হলো মিষ্টি লাউ কুমড়া। এই যে আপনারা দেখেন জালি ধরছে, মিষ্টি লাউ ধরতেছে। এই যে এখানেও আরেকটি ছোট মিষ্টি লাউ। এই জমিতে যা চাষ করা হয় তাই কিন্তু হয়, নদীর চরের জমি খুবই উর্বর হয়। লাল মরিচ, এই নদীর ঘাট দিয়ে কিন্তু ওপারের মানুষ এই পারে, এই বাজারটাই একমাত্র এই বাজারেই ছিল খুবই জমজমাট। এক সময় কিন্তু এই বাজারে কিন্তু চাষ কৃষিগুলি কিন্তু বেচা কেনা হইতো, এই যে সবজি মবজি যা আছে সব কিন্তু এই বাগানেই, এই বাজারেই কিন্তু বেচা কেনা হইতো। বর্তমানে কিন্তু আপনারা দেখেন এই বাজারটা বন্ধ আছে, কারণ হলো এলাকা উন্নত হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়েছে, সব এলাকায় বাজারগুলি চলে গেছে মেন রোডের পাশে। এটা কিন্তু একেবারেই বাজারটা বর্তমানে সেই পুরনো স্মৃতি হিসাবে রয়ে গেছে। সব দোকানপাট কিন্তু বর্তমানে বন্ধ আছে। আপনারা দেখেন এই বাজারটাই ছিল খুবই জমজমাট এক সময়, এখন কিন্তু কোনো লোক নাই, শুধু সেই দোকানগুলি পড়ে আছে বন্ধ শাটার অবস্থায়, একেবারে খুবই ভাঙ্গা চাঙ্গা হয়ে গেছে, কোনো লোক নাই, কোনো কিছুই নাই। এই যে দেখেন দোকানে শাটার খোলা, কিন্তু আসলে খুব জমজমাট ছিল এই বাজারটি। এটা হলো তালতলা বাজার। সকলে ভালো থাকবেন, বিদায়, আসসালামু আলাইকুম।